মাথাটা একদম মনে হচ্ছে যেন ফিফা ওয়ার্ল্ড কাপে খেলতে যাবে। তৃণমূলের নেতাদের কারো মাঝখানটা চেঁচে দিচ্ছে, কারো এইখানটা চেঁচে দিচ্ছে না। হ্যাঁ, কাউন্সিলর, পঞ্চায়েতের মেম্বার, প্রত্যেকটা দিন আমরা একটু খুশি হচ্ছি না হ্যাঁ, যে সবার তো হলো, আমার পাড়ার নেতাটা কেন জেলে যাচ্ছে না বলতো, হ্যাঁ, যারা আমাদেরকে একটাও কাজ দিতে পারছে না। হ্যাঁ, এই যে মীনাক্ষী ঠিক কথা বলেছে। বেরোজগার, বেরোজগার। টিএমসি 15 বছর রাজত্ব করেছে, পশ্চিমবাংলা বেরোজগার। বিজেপি 4 মাস হলো রাজত্ব করছে, পুরো পশ্চিমবাংলা বেরোজগার। কিন্তু বামফ্রন্ট 34 বছর সরি গাইস, সরি। কিন্তু বামফ্রন্ট 34 বছর রাজত্ব করেছে, সবাই রোজগার। 34 বছর রাজত্ব করা বামফ্রন্ট, পশ্চিমবাংলার প্রত্যেকটি মানুষ রোজগার ছিল তখন এই বাংলাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, গ্যালিলিও কোম্পানি, তারপরে আলেকজান্ডার কোম্পানি, সব বিদেশি কোম্পানি পশ্চিমবাংলায় ছিল। জানেন বন্ধুরা, এই পশ্চিমবাংলায় যে সমস্ত ভাইয়েরা বোনেরা বয়ের পেছনে দিতে পারেনি, সেই সমস্ত ভাইদের বোনেদের এই বামফ্রন্ট সরকার চাকরি দিয়েছিল এই কোম্পানিতে। জানেন, সংসার জীবিকা নির্বাহ করেছে এই বামফ্রন্ট। তখন কোনো বেরোজগার ছিল না, যত বেরোজগার 2026 এসে পড়েছে। হ্যাঁ মীনাক্ষীজি, এটাই সত্য না? এটাই সত্য। টিএমসি আসলো, সব কোম্পানিকে ভেঙে দিল, জানেন। তারপরে বিজেপি আসলো, তো পুরো নামও নিশান মিটিয়ে দিয়েছে, পুরো কোম্পানি কারখানার সবার নাম মিটিয়ে দিয়েছে। এটাই নাম মীনাক্ষীজি, এটাই বলছেন না আপনি? হ্যাঁ বলছি, প্লিজ আপনি এই গাঁজা খাওয়া কথা বলবেন। আমি এত টাকা দিয়ে মাল খাই, আমার সব নেশা ছুটে যায় আপনার কথা বললে, জানেন। দয়া করে বলবেন না প্লিজ। আর বাংলার মা বোনেরা, আমি আপনাদের একটা কথা বলছি, এই পার্টিতে কিচ্ছু নেই। নিজে কামান, নিজে খান, কেউ কাউকে দেখতে আসবে না। জয় শ্রীরাম। তো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন লেগেছে আমার অ্যাক্টিংটা? এটা হচ্ছে দারুণ 2 নম্বর অ্যাক্টিং ছিল। আমার ফ্যামিলি লোক বলছিল যে দাদা আর একটা ভিডিও হবে, আরেকটু হবে, সেজন্য আপনাদের জন্য এই ভিডিওটা অলরেডি বানিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। জয় শ্রীরাম।